ইতিহাসের পাতা উল্টালে আমরা পাই অসংখ্য বিস্ময়কর সভ্যতার কথা, যেগুলো পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল হাজার হাজার বছর আগে। এমনই এক সভ্যতা হল মেসোপটেমিয়া সভ্যতা। এটি ছিল মানব ইতিহাসের প্রথম দিকের নগর সভ্যতাগুলোর একটি, যাকে প্রায়ই বলা হয় সিভিলাইজেশনের জন্মভূমি। আজকের ভিডিওতে আমরা জানব মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান, এর উৎপত্তি ও বিকাশ, নগর পরিকল্পনা ও সমাজ ব্যবস্থা, রাজনীতি ও শাসন ব্যবস্থা, ধর্ম, সংস্কৃতি, বিজ্ঞান ও আবিষ্কার, যুদ্ধ ও পতনের কাহিনী। তাহলে চলুন সময় ভ্রমণে বেরিয়ে আসি হাজার হাজার বছর আগের মেসোপটেমিয়ার জগতে। মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান। মেসোপটেমিয়া শব্দটির অর্থ হল নদীর মাঝের ভূমি। এটি মূলত অবস্থিত ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী সমতল ভূমিতে। আজকের দিনে এই অঞ্চলটি মূলত ইরাক, সিরিয়া ও কুয়েতের কিছু অংশে পড়ে। নদীর উর্বর পলি জমে এখানে জন্ম নিয়েছিল চাষাবাদের উপযুক্ত জমি। এজন্য একে বলা হতো ফার্টাইল ক্রেসেন্ট বা উর্বর অর্ধচন্দ্রাকার অঞ্চল। এই ভৌগোলিক সুবিধাই মানব সভ্যতার সূচনা ঘটায়। সভ্যতার জন্ম ও প্রাচীন নগর রাষ্ট্র। মেসোপটেমিয়ার ইতিহাসকে সাধারণত 4টি বড় ভাগে ভাগ করা হয়। 1. সুমেরীয় সভ্যতা, খ্রিস্টপূর্ব 3500 থেকে 2000। 2. আক্কাদীয় সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব 2334 থেকে 2154। 3. ব্যাবিলনীয় সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব 1894 থেকে 539। 4. আশিরীয় সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব 2500 থেকে 612। সুমেরীয়রা ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতার জনক। তারা তৈরি করে উরুক, উর, লাগাস, কিশ প্রভৃতি শহর। শহরগুলোতে ছিল মাটির ইটের তৈরি বিশাল অট্টালিকা, মন্দির, বাজার ও প্রশাসনিক ভবন। মেসোপটেমিয়ার সমাজ ছিল ধাপে ধাপে বিভক্ত। রাজা ও পুরোহিত, অভিজাত ও সৈনিক, ব্যবসায়ী ও কারিগর, কৃষক, কৃতদাস। অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক হলেও তারা ব্যবসা বাণিজ্য অগ্রসর ছিল। গম, যব, খেজুর, শাকসবজি উৎপাদিত হতো। পারস্য উপসাগর ও ভারত পর্যন্ত তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিনিময় প্রথা থেকে ধীরে ধীরে রূপার মুদ্রার ব্যবহার শুরু হয়। প্রতিটি নগর ছিল স্বতন্ত্র নগর রাষ্ট্র, যার শাসককে বলা হতো লুগাল বা রাজা। সুমেরীয়রা পরে মিলিত হয়ে শক্তিশালী নগর রাষ্ট্র তৈরি করে। আক্কাদীয়দের রাজা সারগন দ্য গ্রেট বিশ্বের প্রথম সাম্রাজ্য গড়ে তোলেন। ব্যাবিলনের রাজা হামুরাবি তৈরি করেন বিখ্যাত হামুরাবির আইন। এটি ছিল বিশ্বের প্রাচীনতম লিখিত আইন ব্যবস্থা, যেমন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আইন অনন্য ছিল। মেসোপটেমিয়ানরা মানব সভ্যতাকে উপহার দিয়েছে অনেক প্রথম আবিষ্কার। লিখন পদ্ধতি, কিউনিফর্ম স্ক্রিপ্ট, মাটির ফলকে কিলক চিহ্ন খোদাই করে লেখা। গণিত ও জ্যোতির্বিদ্যা। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করে। আজও ঘণ্টা, 60 মিনিট আর মিনিট 60 সেকেন্ড তাদের অবদান। চাকা ও লাঙ্গল, পরিবহন ও কৃষিতে বিপ্লব আনে। মানচিত্র ও জ্যোতিষশাস্ত্র। বিশ্বের প্রথম মহাকাব্য গিলগামেশ এপিক রচিত হয় মেসোপটেমিয়ায়। গান, নাচ, বাদ্যযন্ত্র ও নাটক ছিল সংস্কৃতির অংশ। তারা কাদামাটির ট্যাবলেটে হাজার হাজার দলিল রেখে গেছে, যেগুলো আজ ইতিহাস জানার অমূল্য সম্পদ। মেসোপটেমিয়ার ইতিহাসে বারবার যুদ্ধ হয়েছে। সুমেরীয়দের পতনের পর আসে আক্কাদীয়রা, তারপর ব্যাবিলনীয়দের উত্থান। আশিরীয়রা সামরিক শক্তিতে অজেয় ছিল, কিন্তু তাদের পতনের পর পার্সিয়ানরা ক্ষমতা দখল করে। তবে হাজার বছর কেটে গেলেও মেসোপটেমিয়ার অবদান আজও জীবিত। আইন, লেখনী, গণিত, ক্যালেন্ডার, কৃষি, নগরায়ন সবকিছুতেই তাদের ছাপ রয়েছে। এজন্যই একে বলা হয় হিউম্যান সিভিলাইজেশনের সূতিকাগার। মেসোপটেমিয়া সভ্যতা শুধু প্রাচীন ইতিহাস নয়, এটি মানব সভ্যতার শেকড়। আজকের আধুনিক শহর, আইন, শিক্ষা, বিজ্ঞান সবকিছুর ভিত্তি গড়ে উঠেছিল সেই প্রাচীন নগর রাষ্ট্রের মাটিতে। হয়তো সেই সময়ের মানুষরা জানত না, কিন্তু তারা ইতিহাসে রেখে গেছে এক অমর দৃষ্টান্ত, যা চিরকাল মানুষকে মনে করিয়ে দেবে আমরা কতদূর এসেছি আর কতদূর যেতে পারি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাকে এই ধরনের তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।